আসসালামু আলাইকুম সবাইকে। আমার ২৯টি বিষয় দিয়ে সাজানো বিশাল এই জার্নালটির প্রথম পর্বে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন পরের পাতাগুলোতে আমি কি কি রাখছি। তাই কথা না বাড়িয়ে আজ নিয়ে এলাম আমার বুলেট জার্নালের দ্বিতীয় পর্ব। আজকের পর্বেও থাকছে মনের মতো কিছু রঙিন পাতা, যেখানে আমি আমার প্রতিদিনের ছোট ছোট অনুভূতি আর জীবনের কিছু গুরুত্বপূর্ণ নিয়মকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের অংশে কি কি চমক থাকছে। আমার এই ২৯টি বিষয়ের জার্নালের অন্যতম আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ একটি পাতা হল এই রেট মাই ডে সেকশনটি। এটি মূলত আমার একটি মুড ট্র্যাকার, যেখানে আমি প্রতিদিনের শেষে নিজের মানসিক অবস্থার একটা হিসাব রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সুন্দর গ্রিড তৈরি করেছি এবং নিচে আলাদা আলাদা রঙের জন্য কিছু নির্দিষ্ট অর্থ সেট করে দিয়েছি। কমলা রং মানে দিনটি ছিল খুব হ্যাপি বা আনন্দের। আকাশে নীল দিয়ে আমি বোঝাই দিনটি খুব কাম বা শান্ত ছিল। খয়েরি বা লালচে রং মানে দিন শেষে আমি খুব টায়ার্ড বা ক্লান্ত ছিলাম। গোলাপি বা কোরাল রংটি বরাদ্দ রেখেছি অ্যাংশাস বা দুশ্চিন্তাগ্রস্ত সময়ের জন্য। আর যদি কখনো মন খারাপ থাকে তবে ব্যবহার করি সবুজ রং, যা স্যাড মুডকে নির্দেশ করে। প্রতিদিন ঘুমানোর আগে স্রেফ একটি বক্স ভরাট করার মাধ্যমে আমি নিজের মনের সাথে কথা বলি। মাস শেষে যখন পুরো পাতাটি রঙে ভরে উঠবে, তখন আমি খুব সহজেই বুঝতে পারব আমার মাসটি কেমন কেটেছে এবং কোন বিষয়গুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে। অন্যতম কিউট একটি পাতা হলো এটি, যার শিরোনাম দিয়েছি থিংস অ্যাবাউট মি। এখানে আমি ছোট ছোট কিছু ডুডল আর ইলাস্ট্রেশনের মাধ্যমে নিজের পছন্দ এবং পরিচয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ফটোগ্রাফি প্রেমের কথা আছে। এছাড়া বাগান করা, ছবি আঁকা এবং সুন্দর সুন্দর ফুল আমার ভীষণ প্রিয়। আমি নিজেকে একজন শান্ত, দয়ালু এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, যে কিনা অন্যদের সাথে ভালো সময় কাটাতে ভালোবাসে। পাশাপাশি আমার লক্ষ্যগুলোকেও এখানে স্থান দিয়েছি, যেমন সফলতার জন্য কঠোর পরিশ্রম করা এবং সবসময় ইতিবাচক চিন্তার অধিকারী হওয়া। নিজের সম্পর্কে এই ছোট ছোট কথাগুলো ডায়েরির পাতায় লিখে রাখা আমাকে নিজের প্রতি আরও আত্মবিশ্বাসী করে তোলে। জীবন সবসময় আমাদের মনের মতো চলে না, আর ঠিক সেই কঠিন সময়গুলোতে নিজেকে শান্ত রাখার জন্য আমি আমার জার্নালে এই বিশেষ পাতাটি সাজিয়েছি, যার নাম দিয়েছি 7 রুলস অফ লাইফ। এই 7টি নিয়ম আমার কাছে কেবল কিছু শব্দ নয়, বরং জীবনকে সুন্দর করে দেখার একটি মন্ত্র। ১. লেট ইট গো। প্রথম এবং প্রধান নিয়ম হল ছেড়ে দিতে শেখা। গতকালের কোনো তিক্ত স্মৃতি বা না পাওয়ার বেদনা দিয়ে আজকের এই সুন্দর দিনটিকে বিষিয়ে তুলবেন না। ২. ইগনোর দেম। মানুষ অনেক কিছুই বলবে, কিন্তু সবার সব মতামত কানে নিতে নেই। অন্যের নেতিবাচক কথাকে পাশ কাটিয়ে নিজের ওপর বিশ্বাস রাখাটাই আসল শক্তি। আপনার লড়াইটা আপনার সাথে, তাই লক্ষ্য রাখুন আপনি যেন গতকালের চেয়ে আজ একটু হলেও ভালো মানুষ হতে পারেন। ৫. স্টে কাম। জীবনের সব জটিল প্রশ্নের উত্তর এখনই পেয়ে যেতে হবে এমন কোনো কথা নেই। সবকিছু গুছিয়ে ওঠার জন্য নিজেকে সময় দিন এবং শান্ত থাকুন। সে মানুষের জন্য ইতিবাচক শক্তি বয়ে আনবে। ৭. ইটস অন ইউ। এবং সবশেষে সবথেকে বড় সত্য হল আপনার সুখের চাবিকাঠি আপনার নিজের হাতে। অন্য কেউ এসে আপনাকে ভালো রাখবে এই আশা না করে নিজেই নিজের খুশির কারণ হয়ে উঠুন। তবে এই পাতাটি আমার হৃদয়ের সবথেকে কাছের। এর শিরোনাম দিয়েছি গ্র্যাটিটিউড নোটস বা আমার কৃতজ্ঞতার ডায়েরি। আসলে আমরা জীবনে কি পেলাম না তা নিয়ে অভিযোগ করতে করতে কি কি পেয়েছি তা ভুলে যাই। তাই এই পাতায় আমি সেই সব আশীর্বাদের কথা লিখেছি যার জন্য আমি প্রতিদিন শুকরিয়া জানাই। সবকিছুর আগে আমি কৃতজ্ঞতা জানাই আমার পরম করুণাময় সৃষ্টিকর্তার প্রতি। তিনি আমাকে এই সুন্দর পৃথিবী দেখিয়েছেন, তার সৃষ্টির অপার সৌন্দর্য উপভোগ করার তৌফিক দিয়েছেন। এরপরই কৃতজ্ঞতা আমার প্রিয় বাবা মায়ের প্রতি, যারা সব সময় আমার মাথার উপর ছাড়া হয়ে আছেন এবং আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাই আমার সেই সব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যারা সব সময় আমার ভালো চেয়েছেন এবং আমার জীবনকে ইতিবাচকতায় পূর্ণ করেছেন। এমনকি নিজের কাছেও আমি কৃতজ্ঞ, কারণ শত বাধা আর বিষণ্ণতার মাঝেও প্রতিদিন আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। ডিজাইনের ক্ষেত্রেও আমি এই পাতাটিতে একটু স্নিগ্ধতা রাখতে চেয়েছি। এই যে গোলাপি রঙের ব্যাকগ্রাউন্ড আর দুপাশে সবুজ লতাপাতার বর্ডার, এগুলো আমার মনে এক ধরনের প্রশান্তি আনে দেয়।
আপনারা যারা ভিডিওটি দেখছেন আজ অন্তত একটি বিষয়ের কথা কমেন্টে লিখে জানান যার জন্য আপনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আপনার কৃতজ্ঞতা প্রকাশই আপনার জীবনকে আরও সহজ করে তুলবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন আমি এত পজিটিভ কিভাবে থাকি। তার উত্তর লুকিয়ে আছে আমার জার্নালের আজকের এই পাতায়, যার শিরোনাম দিয়েছি থিংস দ্যাট মেক্স মি হ্যাপি। আসলে আমাদের চারপাশে এমন অনেক ছোট ছোট বিষয় আছে যা আমরা খুব সহজে এড়িয়ে যাই, কিন্তু সেগুলোই আমাদের মনে আসল প্রশান্তি এনে দেয়। যেমন মন খুলে হাসা, ভোরের তাজা বাতাস উপভোগ করা কিংবা পাখির কিচিরমিচির শোনা। আমি এই পাতায় এমন প্রতিটি খুশির মুহূর্তকে ধরে রাখার চেষ্টা করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ডায়েরি লেখার পাশাপাশি কিউট কিছু ইলাস্ট্রেশনও করেছি। এক বাকি আইসক্রিম, প্রিয় কোনো উপন্যাস পড়া কিংবা সুন্দর এক ফালি নীল আকাশ, এই সব কিছুই আমার হ্যাপি লিস্টের অংশ। এমনকি প্রিয় মানুষের সাথে এক চিলটে আড্ডা বা এক বাটি গরম স্যুপও আমার সারা দিনের ক্লান্তি ভুলিয়ে দিতে পারে। সবশেষে আমি এখানে ঘুমের একটি কিউট ডুড লেগেছি, কারণ দিন শেষে পর্যাপ্ত ঘুম আমার সবথেকে বড় ইন্সপিরেশন। বন্ধুরা, আপনাদের হ্যাপি লিস্টে এমন কি আছে যা শুনলে আপনাদের মন সাথে সাথে ভালো হয়ে যায়? ঝটপট কমেন্টে লিখে ফেলুন তো, আমি সবার কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে সবথেকে বড় বাধা কি জানেন? সেটা হলো আমাদের মনের ভেতরে জমে থাকা কিছু অপ্রয়োজনীয় নেতিবাচকতা। তাই আজকের এই পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ পাতা হলো এটি, যার নাম দিয়েছি লেটিং গো। আমি বিশ্বাস করি মানসিকভাবে শান্ত থাকতে হলে কিছু জিনিস জীবন থেকে চিরতরে ঝেড়ে ফেলা খুব জরুরি। এই পাতায় আমি 6টি বিষয়ের লিস্ট করেছি যা আমি জীবন থেকে মুছে ফেলতে চাই। 1. নেতিবাচক চিন্তা, যা আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয়। 2. ব্যর্থতার ভয়, যা আমাদের নতুন কিছু শুরু করতে বাধা দেয়। 3. অভিযোগ, সারাক্ষণ অভিযোগ না করে প্রাপ্তিগুলোকে উদযাপন করা জরুরি। 4. অতিরিক্ত চিন্তা, যা শুধু দুশ্চিন্তাই বাড়ায়। এবং সবথেকে জরুরি, বিষাক্ত মানুষ, যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে। এই পাতার ডিজাইনটি খেয়াল করুন, আমি এখানে রঙিন ইটের দেওয়ালের মতো একটি বর্ডার দিয়েছি এবং পাশে একটি কিউট ডুডল এঁকেছি, যা দেখে মনে হচ্ছে সে গভীর কোনো চিন্তা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। এখানে আমি লিখেছি লিসেন ইয়োর ইনটিউশন, অর্থাৎ অন্যের কথায় কান না দিয়ে নিজের অন্তরের কথা শুনুন। কারণ আপনি যখন নিজের প্রতি সৎ থাকবেন এবং নেতিবাচকতা ছেড়ে দেবেন, তখনই আপনি আপনার সেরা ভার্জনটি খুঁজে পাবেন। বন্ধুরা, আপনাদের জীবন থেকে এই মুহূর্তে কোন জিনিসটি সবথেকে আগে লেট গো করা উচিত বলে মনে করেন? কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। এই 29টি বিষয়ের আরও অনেকগুলো আকর্ষণীয় এবং রহস্যময় পাতা এখনও বাকি আছে, যেগুলো আমি আপনাদের দেখাবো ভিডিওর পরবর্তী পর্বগুলোতে। পুরো জার্নালটা যখন কমপ্লিট হবে, তখন যে এটা কতটা সুন্দর রূপ নেবে তা নিয়ে আমি এখনই ভীষণ এক্সাইটেড। তাই বাকি অংশগুলো একদম মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।